কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শিক্ষণের প্রকার অর্থাৎ টাইপ অফ লার্নিং। আমরা যে আমাদের সিলেবাস দিয়ে আমরা যে সিডিবি আমাদের ডিসেম্বর মাসে সিটেট এবং প্রাইভেটের যে হওয়ার সম্মান আছে তাকে কেন্দ্র করে যে আমরা যে সিডিবি সিটা শুরু করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শিক্ষণ প্রকার অর্থাৎ টাইপ অফ লার্নিং। আমাদের সিলেবাসটা দেখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে আমরা কোনটা পড়তেছি। আমরা বলছিলাম এটা আমাদের হচ্ছে তোমার ইউনিট 3 থেকে সি থেকে, এটা যেখানে 10 নাম্বার আসবে। এখান থেকে আমরা আজকে আমার দ্বিতীয় ভিডিও লার্নিং মিনিং। এই যে এখানে এই প্রথম ইউনিটটা আমরা করতেছি, মানে প্রথম টপিকটা, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা টপিক আছে। সেখান থেকে আমরা আজকে 1 নম্বর টপিকটা করছি, ঠিক আছে। এই 1 নম্বর টপিকের আমার 2 নম্বর ভিডিও। আগের দিন আমরা মানে লার্নিং কাকে বলে, লার্নিং এর বৈশিষ্ট্য কি, আজকে আমরা বলবো টাইপ অফ লার্নিং। দেখো লার্নিং এখানে নেই, কিন্তু লার্নিং তারপর আমরা থিওরি, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, দেয়ার অ্যাপ্লিকেশন পড়বো, ঠিক আছে। আশা করি তোমরা ভালোই পড়ছো, ভালো প্রিপারেশন নিচ্ছ, সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও। দেখো সিটেট তো আছেই, যারা সিটেট এখনো ফিল আপ করেনি তাদের বলছি তোমার সিটিটা অবশ্যই ফিল আপ করো। সিটিটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে। যারা হয়তো বুঝে ইংলিশের কিছুই ব্যাপার না, আমি তোমার ইংলিশ বাংলাতে আমি তোমাদের এখানে পুরোটাই করাবো। সিটিটা আমি তো সিলেবাস শুরু হচ্ছে আমাদের, ইউএসটা চলছে, আবার তোমার এখানে অলরেডি প্যারাগোটা চলছে। তারপর বাংলা তুমি আছে যে 9টার সময়, সেটা তুমি দেখলে অটোমেটিক তোমার আমাদের 20-25টা সেট হবে বাংলাতে প্রিভিয়াস কোশ্চেন। ওই কোশ্চেন দেখলে তোমার, আমি বললাম 70 থেকে 80% তোমার কমপ্লিট হয়ে যাবে বাংলা সিটেটের জন্য। আর ওটা করে তোমার বাংলায় এসেও হয়ে যাবে, তোমার প্রাইমারি টেটটাও হয়ে যাবে অনেকটাই। তার মানে তুমি একটা করে একসঙ্গে দুটো জিনিস করতে পারছো। তাই বলছি সিটেটটা ফিল আপ করো, তাহলে তোমার একসঙ্গে দুটো কাজ একসাথে তুমি করে নিবে, ঠিক আছে। দেখো এবার তোমার ব্যাপার, তুমি হয়তো পড়তে পারছো না আর সিটেট পাবো না, সেটা তুমি আবার করতে পারো, করলে অনেকটা ভালো হয়। দুটো পেপার প্রিপারেশন মধ্যে থাকলে বা প্রাইমারি টেটে তুমি প্রিপারেশন হলে, তাহলে প্রাইমারি টেট হলো, সেখানে তোমার অ্যাডভান্সটা অনেক পেয়ে গেল। কি হলো, শুরু করে শিক্ষণ কয় প্রকার। শিক্ষণ হলো 3 প্রকার। শরীর আমরা আজকে পড়ো শিক্ষণ কয় প্রকার। মেনলি শিক্ষণকে 3 ভাগে ভাগ করা যায়। এ হলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ অনুযায়ী বা ডেভেলপমেন্ট অফ বডি অর্গান। 2 আছে ধারণামূলক অনুযায়ী শিখন, আইডিয়েশন অফ লার্নিং। 3 আছে আচরণ বা আচরণের ডোমাইন অনুযায়ী, মানে ডোমাইন অফ বিহেভিয়ার বা বুল টেক্সমি, যেটা আমরা জানি বুল টেক্সমি অনুযায়ী। সেখানকে এখানে এখানে শুধু শুনো, এখানে অনেক টাইপ আছে, শুধু এখানে একটা ওভার কনসেপ্ট দিয়েছে। যখন আমরা মেনলি ব্লুম টেক্সোনমি বা এখানে পারসেপচুয়াল লার্নিং, সেখানে খুব ডিটেলস হবে। এখানে সিলেবাস কত ভাগ করে যায় সেটা এখানে দেওয়া আছে। কত হচ্ছে এখানে একেবারে ভাগ হচ্ছে মোটর লার্নিং। তারপর তোমার আছে ধারণা দিয়েছে উপলব্ধি, পারসেপচুয়াল কনসেপচুয়াল লার্নিং। তারপর কি আছে ধারণা অনুযায়ী শিখনকে আবার 3 ভাগ করা যায়। উপলব্ধিমূলক শিখন বা পারসেপচুয়াল লার্নিং, ধারণাগত শিক্ষা বা শিখন কনসেপচুয়াল লার্নিং, সহযোগী শিক্ষা অ্যাসোসিয়েটিভ লার্নিং। আবার দেখো আচরণগত ডোমেইনকে 3 ভাগে ভাগ করা যায়। জ্ঞানমূলক কগনিটিভ ডোমাইন, অনুভূতিমূলক ক্ষেত্র কগনিটিভ ডোমাইন, মানস সঞ্চালনমূলক বা সাইকোমোটর ডোমাইন। এগুলো আমরা ডিটেলসে এটা ওভারভিউ নিব। এখান থেকে তখন ইম্পর্টেন্ট অত কিছু নেই, এখান থেকে একটু শুধু মনে রাখবে কি সাইকোমোটর ডোমাইন কি, কগনিটিভ ডোমাইন, যখন আমরা থিওরিক্যাল ডিটেলস সেখান থেকে ইম্পর্টেন্ট আছে। শুরু করা যায় প্রথম, দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ অনুযায়ী ডেভেলপমেন্ট বডি অর্গান। দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ অনুসারে শিক্ষাকে মোটর লার্নিং বলা হয়। মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ মানে আমরা কি দেখো, মোটর লার্নিংটা কি বলছে, দেহের অঙ্গ বিকাশ অনুযায়ী, দেহের অঙ্গ বিকাশ অনুসারে শিক্ষাকে মোটর লার্নিং বলা হয়। মোটর লার্নিং মানে লাফ, হাঁটা, সাইকেল ইত্যাদি শেখা, এতে শরীরের পেশিবহুল অংশ জড়িত। এই ধরনের শিক্ষাকে দক্ষতা অর্জন বলা হয়। কি বলছি তাহলে, গস মোটর হচ্ছে এই যে যখন আমাদের এমন কাজ, ছুটা, দৌড়া, লাফানো, এগুলো কি, এগুলো গস মোটর, মানে আমাদের শরীরের গোটা শরীরে অঙ্গ প্রথম কাজ করে। যেমন কি আমরা ছুটি, আমাদের হাত পা নড়ে, পা নড়ে, গোটা শরীর নড়াচড়া করে, আমাদের সাঁতার কাটি, আমরা খেলাধুলো করি, যখন ফুটবল খেলি বা আমরা ক্রিকেট খেলি, সেখানে কি আমার গোটা শরীর কাজ হচ্ছে, তখন তার বলা হয় গস মোটর। আর এটা হচ্ছে ফাইন মোটর, ঠিক আছে। ফাইন মোটর হচ্ছে তোমার দেখো আমার লেখায় যে লিখছি, এই লেখার সময় কি আমার শুধু হাতটা কাজ হচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না। রাইটিংটা হচ্ছে, তারপর লেখা, পড়া, এগুলো সব, এগুলো ফাইন মোটর। ছবি আঁকা, এটা কি ফাইন মোটর। গ্রস মোটর হচ্ছে দেখো, ফাইন মোটর কি হয়, যেখানে আমাদের শুধু, ফাইন মোটর হচ্ছে কি যেখানে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে। যেমন 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 আমরা যদি কোনো যে ছবি আঁকা, লেখা, পড়া, তারপরে হাতের আরো যে কাজ তোমরা বলা, সেলাই করা, এগুলো সব সূক্ষ্ম কাজ। তুমি ড্রয়িং করা, এগুলো সূক্ষ্ম কাজ। আর ফাইন মোটর হলে এটা ফাইন মোটর। আর গস মোটর কি, যখন আমার গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একসাথে কাজ করবে, ছুটা, দৌড়া, হাঁটা, তারপর তোমার খেলাধুলা, সবই গস মোটর। তার মানে হচ্ছে এটা মনে হবে মোটর লার্নিং 2 প্রকার, ফাইন মোটর এবং গস মোটর। মোটর লার্নিং যা এই দেখো, মোটর লার্নিংকে 2 ভাগ করে যায়। মোটর গস মোটর হচ্ছে গোটা শরীরে, আর ফাইন মোটর হচ্ছে যেটা আমাদের গোটা একটা পার্টিকুলার অঙ্গ। তাহলে কি হলাম বললাম এখানে,
কি এটা যদি ধরা যায়, তো মোটর নালীকে কয় ভাগে ভাগ করে? মোটর নার্লিং লার্নিং, এক হচ্ছে গ্রস মোটর, আর যে ফাইন মোটর। পরীক্ষা পড়ে প্রচুর, সিটেটে ডব্লিউটি প্রচুর নম্বর আছে। গ্রস মোটর কি? হাঁটা, দৌড়া, লাফানো, খেলা, সবই। ফাইন মোটর কি? লেখা, তারপর ছবি আঁকা, তারপরে সেলাই করা, এগুলো ছোট ছোট যে সূক্ষ্ম কাজগুলো তাকে ফাইন মোটর বলা হয়। ঠিক আছে। তারপর কি আছে দেখি, ধারণা অনুযায়ী আইডিয়াস এবং লার্নিং, জ্ঞান অর্জন বা ধারণা শেখা, ধারণা শেখা, ধারণা ধারণা এবং মানসিক সম্পর্কে অর্জন সম্পর্কের সাথে, মানসিক অর্জনের সাথে সম্পর্কিত। এটি আরো নিম্নলিখিত প্রকার ভাগ করা যায়। মানে শোনো, আইডিয়া মানে কোনো কিছু আমরা আইডিয়া দিচ্ছি, সেখানে সেটাও তো শিক্ষা, যে আমরা দু চারজন মিলে এখানে দু চারজন মিলে একটা আইডিয়া দিচ্ছি কোনো একটা প্রজেক্ট তৈরি করার জন্য, তখন তাকে যে শিক্ষাটা তাকে আইডিয়ামূলক বা ধারণা অনুযায়ী শিক্ষা বলে। এই ধারণামূলক শিক্ষাকে তিন ভাগে ভাগ করা যায়। উপলব্ধিমূলক শিক্ষা, পারসেপচুয়াল লার্নিং, মানে কি পরিবেশের সাথে সংবেদনশীল মিথস্ক্রিয়া দ্বারা উপলব্ধি উপলব্ধিমূলক শিক্ষা ঘটে। এই শিক্ষা কংক্রিট উপরে প্রতিষ্ঠিত। মানে উপলব্ধি, তুমি একটা জিনিস, তুমি দেখো একটা উদাহরণ হিসেবে বলে যে একটি শিশু মহিলাকে দেখা গেলো, অতীতে তার মহিলাকে তাকে মহিলাটি তাকে খাওয়ানো হয়েছিল। এই অভিজ্ঞতা ভিত্তিতে তিনি বুঝতে পারলেন যে তিনি তার মা। মানে একটা অভিজ্ঞতা, তিনি একটা অতীতে একটা ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমানে সেটা অনুভব করলো। ধরো কিন্তু অতীতে যেটা ঘটেছে কংক্রিট, মানে কংক্রিট মানে কি, মানে বাস্তবে, সে অনুমান নয়, এটা উপলব্ধি। মানে তুমি একটা, ধরো তুমি একটা কোথায় গিয়েছো, তুমি সেখানে এসে জিনিসটা দেখেছো স্বচক্ষে, তোমার অনেকদিন পর কোথাও মতো আবার যেটা তুমি অনেকদিন পর সেখানে গেছো, সেই জিনিসটা আবার ধরো তুমি একটা কোনো পাহাড়ে ঘুরতে গেছো, বা তুমি ধরো তাজমহল গেছো বা লাল কেল্লা গেছো, তুমি অনেকদিন ছোটবেলা গিয়েছিলে, তো অনেকটা বড় বয়সে তুমি নিজে আবার গেলে, তুমি একটা যে এই যে উপলব্ধি, তুমি কি বলে যে এলাকাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখানে লালকেল্লা সাইডে আশপাশে অনেক কিছু ছিল না, এখন হয়ে গেছে, বা অনেকে ছিল এখন নেই। তারপরে কি এটা তো উপলব্ধিমূলক, মানে এটাকে তোমাকে আগে করেছিল পারসেপশন গুলো। ঠিক আছে, সেটা হচ্ছে একবার ধারণামূলক শিক্ষা। তারপর হচ্ছে ধারণাগত শিক্ষা, কনসেপচুয়াল। কনসেপচুয়াল দেখেন কংক্রিট নয়। ঠিক আছে, তার কি ধারণা শিখেছে এখানে, ধারণা মানে শান্ত সাধারণ ধারণা বা ধারণার আকারে সংগঠিত অর্জন করে। ধারণা শিক্ষার সাথে বিভিন্ন ধারণা জড়িত, যার জন্য কংক্রিট কথা প্রয়োজন হয় না, এটা হয় না হবে। ঠিক আছে, এই যে কংক্রিট, এটা মনে রাখো, পারসেপচুয়ালের জন্য তোমাকে, পারসেপচুয়াল উপলব্ধির জন্য তোমাকে, তোমার প্রয়োজন। তোমাকে যদি আমি করে তুমি অনুভব করি কেমন গরম লাগছে, তুমি যতক্ষণ তুমি মনে মনে ভাবতে হবে গরমটা কেমন, যতক্ষণ তোমার হাতে বা গায়ে গেলে গরমের টাচ তুমি বুঝতে পারবে না, সেটা হচ্ছে উপলব্ধি। উপলব্ধি মানে তুমি তখন বুঝতে পারবে, তার মানে কংক্রিট, কংক্রিট মানে কি তুমি বাস্তবে দেখো। আর ধারণ কনসেপচুয়াল মানে তোমার বাস্তব, তুমি মনে মনে ভাবছো, তুমি মনে ভাবছো তুমি হয়তো কোনোদিন যাওনি, কোনোদিন তুমি কাশ্মীর যাওনি, বা কোনোদিন একটা কোনো জায়গা ঘুরতে যাওনি, তুমি ছবি দেখেছো, তুমি দেখেছো জাস্ট মনে মনে ভাবছো এটা এত সুন্দর, গেলে তাহলে কত সুন্দর হবে, বা এটা বা তুমি একটা পড়ছো জিনিসটাকে মনের মধ্যে তা ডিজাইন করতেছো, ঠিক আছে, বাস্তবে সেটা বলে কনসেপচুয়াল মনের মধ্যে। এখানে কংক্রিট কোনো ধারণা নেই, তোমাকে বলে একটা তুমি একটা প্ল্যান রাখো, প্ল্যান করো যে কিভাবে বর্ষাকালে তোমাকে, তুমি বন্যা হলে বন্যা কবলিত এলাকাতে তুমি কিভাবে তাকে প্রতিরোধ করো, বা সেখানে কিভাবে তুমি স্বাস্থ্য পৌঁছাবে। তুমি একটা অনুমান করলে যে এইভাবে বন্যাতে এইভাবে হয়, একটা গেলে এইভাবে একটা সাহায্য করলে জিনিসটা, মানে মনে মনে যেটা তুমি প্ল্যানিং করছো, তো যে চিন্তা ভাবনা নিচ্ছ, সেটা হচ্ছে সেখান থেকে যে শিক্ষাটা পাচ্ছ, সেটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। কনসেপচুয়াল সম্পূর্ণ আলাদা, পারসেপচুয়াল স্বচক্ষে, কনসেপচুয়াল হলে তোমাকে মনে মনে যেটা করা, ব্রেন স্টর্মিং যেটা বলা হয়। শিশু একটি আপেল, কলা, কমলা ইত্যাদি উপলব্ধ করলো, তাদের মধ্যে কিছু সাধারণ গুণাবলী শনাক্ত করতে পারে। এই গুণাবলীর ভিত্তি করে তিনি ফলের ধারণা তৈরি করতে পারে। মানে মনে মনে বলেন, শিশু একটি আপেলে, কলা, কলা, কমলা ইত্যাদি উপলব্ধি পায়, এদের মধ্যে কিছুটা ধারণা সাধারণ গুণাবলী শনাক্ত করতে পারে। এই গুণাবলীর ভিত্তি করে তার মধ্যে ফলের সময় ধারণা, মানে কি সে মনে বলে কলা তো তাহলে একটু আমি আপেল খাই, আপেল তো একটু মিষ্টি, কলাও মিষ্টি, কমলা একটু টক টক লাগে, তার মানে কি, তার মানে একটা যে ধারণা সৃষ্টি হচ্ছে, তারপরে পারসেপচুয়াল, সে দেখেনি, তাকে বলা হলো যে তুমি উপলব্ধি করো। ইত্যাদি উপলব্ধির মধ্যে যাদের ধারণা তৈরি হয়, সেটা হচ্ছে লার্নিং। মানে সে গিয়েছে, সেখানে দেখে খেয়েছে, কলাটা খেয়েছে, কিন্তু তার মনে একটা উপলব্ধির সৃষ্টি, ইমেজ সৃষ্টি হলে তাকে কনসেপচুয়াল লার্নিং বলে। এটা মনে রাখো, পারসেপচুয়াল, কনসেপচুয়াল, এটা মনে রাখো। তারপরে সহযোগী শিক্ষা, অ্যাসোসিয়েটিভ লার্নিং আর কোলাবোরেশন লার্নিং পার্থক্য হলো, কোলাবোরেশন কি বলছি, অ্যাসোসিয়েটিভ লার্নিং ঘটনাক্রমে দুটি ভিন্ন ধরনের শেখার সংযোগের মাধ্যমে শেখা হয়। উদাহরণস্বরূপ যেমন, মানে অ্যাসোসিয়েট মানে এটা ঘটছে আর একটা ঘটবে, অ্যাসোসিয়েট মানে সংযোগ, এ ঘটলে এ ঘটবে, এ ঘটটা। যখন আপনার গলা খারাপ ছিল তখন আপনি ক্ষুধার্ত ছিলেন, তাই আপনি মধু খেয়েছিলেন। আপনার লক্ষ্য করেন যে মধু খেলে আপনার গলা ঠিক হয়ে যাচ্ছে, সুতরাং আপনি একটি সহযোগী শিক্ষা করছেন যে মধু গলায় নিরাময় করতে পারে। আমরা কন্ডিশনিং এর সম্পর্কে আরো আরো জানবো পরে। ঠিক আছে, কন্ডিশন, এই যে দেখো কন্ডিশন সত্য কন্ডিশনিং,
প্যাভলভ কন্ডিশন থিওরি, ক্লাসিক্যাল এবং তোমার ইটা থিওরি যে আছে, ক্লাসিক্যাল কন্ডিশন এবং অপারেটর অপারেশনাল কন্ডিশন দুটো আছে কন্ডিশন, সেটা পরে জানবো। আগে আগে দেখো সহযোগিতা কি মানে, সহযোগী মানে তুমি এমন একটা শিক্ষা দিলে পেলে বা শিক্ষা গ্রহণ করে যেটা তোমার হচ্ছে যে এই গলা কি তোমার যে তুই মধু খেলে গলাটা ভালো হয়েছে, তার মানে কি তুমি একটা সহজ স্কিল মধু খেতে হবে তারপর গলাটা ভালো হবে, এরপর দ্বিতীয়বার যদি ব্যথা হয়। আমার যে প্যাভলভের থিওরি বলছিলেন যে ঘন্টাটা বাজলে তবেই খাবারটা আসবে, খাবারটা হলে কুকুরে যে লালা পড়ছে। আবার যদি বলি ঘন্টা খাবারটা না দিয়ে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কুকুরের মুখে জিভে লালা এসছে, তার মানে কি এটা সহযোগীমূলক, মানে যে ঘন্টা বাইলেই তো লালাটা আসবে। তা সে আগে সেকে দিয়েছে কি ঘন্টা বাইলে খাবার আসে, ঘন্টা বাইলে খাবার আসে 5-10 বার, যখনই ঘন্টা বাজে তার মধ্যে কুকুরে খাবার এসছে, খাবারের কুকুরে জিভে লালা বেরোচ্ছে। তারপরে কিন্তু যখন তাহলে কুকুরে খাবারটা সরিয়েছে ঘন্টা বাজছে তাও কিন্তু তার জিভ দিয়ে লালা বেরোচ্ছে, মানে এটি সহযোগীমূলক, ঠিক আছে, এটা বলেছে। তার পার্সেপচুয়াল কনসেপচুয়াল সহযোগীমূলক, এদিন পড়বে। তারপর দেখো আচরণের ডোমাইন অনুসারে, এটা ডোমাইনটা ডোমাইন অফ বিহেভিয়ার, যেটা বুল টেক্সোনমি আছে, এটা ছোট করে দিয়েছি। বুল টেক্সোনমি তোমার সিলেবাসে অনেক লং আছে, সেখানে আমরা ডিটেলসে বলবো। কি বলছে আচরণের ডোমাইন অনুসারে, ডোমাইন অফ বিহেভিয়ার ব্লুম টেক্সোনমি, মানব আচরণের 3টি ডোমাইন আছে। হলো জ্ঞানমূলক ক্ষেত্রে কগনিটিভ ডোমাইন, অনুভূতিমূলক মানে এফেক্টিভ ডোমাইন, আর এটা হচ্ছে তোমার সাইকোমোটর মানে মানব সঞ্চালন ডোমাইন বা সাইকোমোটর ডোমাইন। এটা পড়বে একটু ভালো করে ছোট করে দেওয়া আছে, পরে আমরা যে থিওরি ডিটেলসে বলবো। কি বলছে এটা করে লার্নিং, লার্নিং এটা শিক্ষা দেবে। ব্লুম টেক্সোনমি কি বলছে শেখার একটি ডোমাইন, জ্ঞানমূলক ক্ষেত্রে শেখার এই ডোমাইনটি মানসিক দক্ষতা, জ্ঞান, জ্ঞানীয় ডোমাইন বা বুদ্ধি দক্ষতা বিকাশ ইত্যাদির উপর ডিপেন্ড করে জড়িত। মানে যে কগনিটিভটা তোমাদের কতটা ধারণ ক্ষমতা, কত বুদ্ধি, তার উপর তোমার নলেজ কতটা তোমার মধ্যে শিক্ষণ ক্ষমতা, সেগুলোর উপর ডিপেন্ড করে কগনিটিভ মানে পুরো জ্ঞান নিয়ে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে তোমার কগনিটিভ ডোমাইনটা উঠেছে, মানে জ্ঞানমূলক ক্ষেত্র বা যে জ্ঞানগুলো ক্ষেত্রে যে লার্নিংটা সেটা তৈরি হয়েছে, পুরো তোমার বুদ্ধি দক্ষতা, বুদ্ধি, জ্ঞান, তোমার ধারণা বিকাশ এর সঙ্গে জড়িত। তা অনুভূতিমূলক শিক্ষা বা অফেক্টিভ মানে কি শেখার এই ডোমাইনটি অনুভূতি আবেগ ক্ষেত্রে বৃদ্ধি পায় বলা হয়। যেমন তুমি তোমার মধ্যে কি রাগ, ভয়, উপলব্ধি, মূল্যবোধ, উদ্দীপনা, অনুপ্রেরণা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি আবেগ জিনিসগুলি এই পদ্ধতি মোকাবিলা করার জন্য আবেগ ডোমাইন থাকে। মানে এই ডোমাইনে কি করে সেখানে কিছুটা তো বুদ্ধি, এখানে তো বুদ্ধি, জ্ঞান, বিচার ইত্যাদি গুরুত্ব দেওয়া হয়। অনুভূতি দিকে হয় তোমার মধ্যে রাগ, আবেগ, কান্না, উত্তেজনা, অনুপ্রেরণা, উদ্দীপনা, এগুলো তোমাকে এখানে ঠিক আছে এই এই ডোমাইনে আলোচনা করো। অনুভূতিমূলক এফেক্টিভ ডোমাইন এখানে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে জ্ঞানমূলক ক্ষেত্র ডোমাইন এবং এফেক্টিভ ডোমাইন, ঠিক আছে, এই দুটো মনে রাখো। তারপর আছে মানব সঞ্চালক ক্ষেত্র বা সাইকোমোটর ডোমাইন। সাইকোমোটর ডোমাইন কি হচ্ছে শেখার এই ডোমাইনটি ম্যানুয়াল বা শারীরিক দক্ষতা বলা হয়। সাইকোমোটর মানে মোটর মানে পড়েছিলাম, মোটর মানে আমরা বলছিলাম মোটর মানে সে ফাইন মোটর, ক্রস মোটর, মোটর মানে দেহ সঞ্চালনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, দেহ সঞ্চালনের উপর এখানে ডিপেন্ড করা হয়েছে। সময় এবং মোটর দক্ষ ক্ষেত্রগুলি ব্যবহারে অন্তর্ভুক্ত হয়েছে। এই দক্ষতাগুলি বিকাশের জন্য অনুকূলে প্রয়োজন। গতি, নির্ভরতা, দূরত্ব, পদ্ধতি, কার্য সম্পাদনের কৌশলগুলি পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। মোটর দক্ষতা 2 ভাগে ভাগ করা যায়। মোটর মানে আমাদের কাজ করার ক্ষমতা, আমাদের মানে ধৈর্য ক্ষমতা বা আমাদের কাজ করার ক্ষমতা ইত্যাদি ধরে। শারীরিক দক্ষতা, শারীরিক দক্ষতা যে এখানে সাইকোমোটর, মনের সাথে সাথে শারীরিক। শোনো মনের সাথে শারীরিক মানে মেন থাকে কোনো কাজ করতে পারো তুমি, মন চাইছে শরীর চাচ্ছে না, আবার শরীর চাইছে মন চাচ্ছে না, তারপরে কি কখনো কাজ হবে না। এখানে মানব সঞ্চার সাইকোমোটর ডোমাইন বলছে তোমার সেই সব শিক্ষা যেখানে তোমার শরীর এবং মন গোটা শরীর, হাত পা অঙ্গ সবই এবং তার সব মনটা তোমার অ্যাকশন রিলেটেড শিক্ষাটা হচ্ছে। এখানে 2 আছে সূক্ষ্ম মোটর, যেটা ফাইন মোটর বলেছিলাম, ফাইন মোটর, স্লো মোটর, গ্রস মোটর। তাহলে ফাইন মোটর কি শুধু গোটা শরীর নড়াচড়া করে না, ফাইন মোটর শুধু আমার হাত, আঙুল, যেগুলো ফাইন কাজ হচ্ছে ছবি আঁকা, লেখা, ড্রয়িং করা, তারপরে কোনো সেলাই করা ইত্যাদি ফাইন মোটর। ছোট নড়াচড়া যেমন ছোট বস্তু তোলা, একটি চামচ ধরে আঙুল, পায়ের আঙুল, কবজি, ঠোঁট, জিহার পেশি ব্যবহার ইত্যাদি সূক্ষ্ম মোটর। হয়তো তুমি একটি আঙুল দিয়ে তুমি ছোট বস্তু তুললে, তারপরে এছাড়া তো শুধু আঙুল ব্যবহার করছে, গোটা শরীর তো ব্যবহার হচ্ছে না। তুমি পেন দিয়ে লেখলে তখন শুধু পেনটা ব্যবহার হচ্ছে, তুমি খাতা কোনো লিখতেছো পেন দিয়ে, তা তোমার কি শুধু পেনটা ব্যবহার হচ্ছে, বাকি তো হচ্ছে না, তারপরে এটা সূক্ষ্ম ডোমাইন। স্থূল মোটর দক্ষতা কি হলো এই স্থূল মোটর দক্ষতা বৃহৎ নড়াচড়া, যেমন ঘূর্ণায়মান বা বসতে থাকা, এগুলি বাহু, পায়ের পায়ের ধর, পায়ের বৃহৎ পেশি ব্যবহার হয়। লাফানো, দৌড়ানো, দৌড়া ইত্যাদি স্থূল মোটর পাইন, মানে তুমি ছুটা, দৌড়া, লাফানো, খেলাধুলা সবই স্থূল মোটর কাইন, মানে এগুলো শরীরে নড়াচড়া হয়। তাহলে কি হয় মানব সঞ্চালনের ক্ষেত্রে সাইকোমোটর ডোমাইন 2 ভাগে হয়, সূক্ষ্ম মোটর ডোমাইন, স্থূল মোটর ডোমাইন। সূক্ষ্ম মোটর ডোমাইন যেটা আছে তোমার কি বললাম, সূক্ষ্ম মোটর ডোমাইন যেটা তোমার বলেছি যে তোমার কেবল তো আঙুল, হাত পা নড়াচড়া হবে, কোনো ছোটখাটো জিনিস তুলা, তুমি চামচ দিয়ে নাড়লে এটা ছোটখাটো জিনিস, কোনো ভারী নয়, সেটা সূক্ষ্ম ডোমাইন। আর স্থূল ডোমাইন হচ্ছে যেখানে গোটা শরীর তোমার নড়াচড়া হবে, শরীরকে হাত দিয়ে তুমি কাজ করবে। তার মধ্যে যে শিক্ষাটা তাকে
স্লো মোটর স্কিল বলে। শোনো এখানে বেশি কিছু এখানে ইম্পর্টেন্ট আর কিছু নেই, যে তোমার লার্নিং এর এখানে শুধু একটু পরে মনে করে যে লার্নিং এর কি কি টাইপ আছে, আবার মেনলি এখানে ইম্পর্টেন্ট আছে যে তোমার মোটর লার্নিং কি, ফাইন লার্নিং কি, এই যে কনসেপচুয়াল এখানে একটু ইম্পর্টেন্ট আছে। যে লার্নিং কে প্রথম যে লার্নিং আছে মোটর স্কিল দিয়েছে, তারপরে ধারণা অনুযায়ী লার্নিংটা পারসেপচুয়াল, কনসেপচুয়াল, আর একটা সময় ছিল এই যে অ্যাসোসিয়েটিভ, এটা একটু মনে রাখবে এই লার্নিং। তারপরে ব্লুম টেক্সোনমিতে এটা তো মনে রাখো, তো এখানে না রাখলেও তোমরা যখন ব্লুম টেক্সোনমি তোমার সিলেবাস আছে, তোমার সিলেবাস বুঝতে হবে এখানে ব্লুম টেক্সোনমি পুরো আছে, দেখছো এই যে তোমার সিলেবাস আছে ব্লুম টেক্সোনমি এখানে আছে, এখানে শুধু একটু দিয়েছে, এখানে পুরো আছে ইন্টারসেকশন পুরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা আবার করাবো সেখানে ব্লুম টেক্সোনমি ডিটেলস আলোচনা। থ্যাংক ইউ। তাহলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করবো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো বন্ধুদের। আর ভালো করে পড়াশোনা, সিটেটটা আগে করো, আমরা সিটেট এবং ডব্লিউটেট সিলেবাসকে কম্বাইন করে আমরা সিটিএ পড়তেছি যাতে তোমাদের উভয়ের কাজে লাগে। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।